ভিলেজ ফুড চ্যানেলে সবাইকে নমস্কার এবং স্বাগত। কাঁঠালের বিচি দিয়ে খুবই সুন্দর একটি রান্না তৈরি করছি। এটা নিরামিষ দিনে খেতে অপূর্ব লাগবে। কাঁঠালের বিচি এমনিতেই খুবই সুস্বাদু হয়, ভাজি অথবা ঝোল তৈরি করলেও খেতে ভালো লাগে। আজ বাটা মশলা দিয়ে নিরামিষ একটু ঝুল ঝুল রান্না করছি। এটা রুটি দিয়েও খেতে পারবেন, আবার ভাত দিয়ে খেতেও দারুণ লাগবে। কাঁঠালের বিচির খোসাটা ফেলে দিয়ে টুকরা করে নিয়েছি, শুরুতে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এবার রান্নাটা শুরু করব। শুরুতেই অল্প করে তেল দিলাম শুধু বিচিগুলো ভেজে নেওয়ার জন্য। এবার ধুয়ে রাখা বিচিগুলো সামান্য লবণ হলুদ দিয়ে এভাবে 3 থেকে 4 মিনিটের মতো ভেজে নেব। কাঁঠালের বিচি আগে সেদ্ধ করেও এই রান্নাটা করা যায়, আবার এইভাবে সরাসরি তেলে ভেজে করলেও খেতে ভালো লাগে। বিচি ভাজা হলে ঘ্রাণ খুবই সুন্দর হয় আর তাড়াতাড়ি সেদ্ধও হয়ে যায়, তাই এভাবে হালকা ভেজে তারপর রান্না করলেও খেতে ভালো লাগবে। এভাবে ভেজে নিলাম বিচিগুলো। এবার বাটা মশলার মধ্যে আদা, জিরা, শুকনো মরিচ, ধনিয়া বাটা দিয়ে দিয়েছি আর গরম মশলা বাটা রেখে দিলাম, সেটা শেষে দেব। পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে দিয়েছি। এবার তেল মশলা দিয়ে বিচিগুলো আবারও 2 মিনিটের মতো হালকা কষিয়ে নিচ্ছি। বিচি ভেজে এই রান্নাটা তৈরি করতে খুব একটা সময় লাগে না, অল্প কিছু বাটা মশলা থাকলেই হয়ে যায়। যেহেতু নিরামিষ করছি তাই পেঁয়াজ রসুন দিলাম না। যারা পেঁয়াজ রসুন দিয়ে খেতে পছন্দ করেন পেঁয়াজ রসুনও দিতে পারেন। নেড়ে চেড়ে দিয়ে কষিয়ে নেওয়ার পর অল্প করে জল দিলাম। আর এবার এতে 2-3টি ছোটো ছোটো সেদ্ধ আলু চটকে দিয়ে দিলাম, এতে ঝোলটা হালকা একটু গাঢ় হবে, খেতে দারুণ লাগবে। বর্ষাকালের এই সময়ে প্রায় প্রতি বাড়িতেই কিন্তু আমাদের হাতের কাছে কাঁঠালের বিচি থাকে। এটা ভেজে খেতেও যেমন দারুণ, তেমনি এরকম বাটা মশলা দিয়ে হালকা একটু ভুনা ভুনা তৈরি করলেও খেতে দারুণ লাগবে। নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম 2 থেকে 3 মিনিটের মতো। তারপর দেখে নিলাম বিচিগুলো সেদ্ধ হলো কি না। সেদ্ধ হয়ে আসার পর লবণটা চেখে দেখে নিয়েছি। তারপর গরম মশলা বাটা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। সামান্য একটু ঝোল থাকা অবস্থায় নামিয়ে নিয়েছি, কারণ বিচি ঠান্ডা হলে কিন্তু ঝোলটা আরেকটু গাঢ় হয়ে যাবে, তাই একটু ভিজে থেকে নামালেই খেতে ভালো লাগে। নিরামিষ এই রান্নাটা লুচি, পরোটা বা ভাত দিয়ে খেতে খুবই দারুণ লাগবে। কেমন লাগলো কাঁঠালের বিচির এই রেসিপিটি জানাবেন। পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।